গাইস আমরা যখন চিন্তা করে আজকে থেকে বা কালকে থেকে টাকা জমানো শুরু করব, তা আমাদের ব্যাংক কিনতে হয়। একটা বড় ব্যাংকের দাম 200 টাকা, ছোট ব্যাংকের দাম 50 টাকা। কিন্তু ব্যাংক টাকাই তো বলেন, তো টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই, যে ওই টাকা আপনার জমালো হবে। তো জমানোর জন্য ফেলে থাকা বক্স দিয়ে আমরা তৈরি করে ফেলেছি একটা সুন্দর একটি ব্যাংক। তোমরা এটা লাস্টের দিক দিয়ে দেখতে পারবা কত সুন্দর হয়েছে। তো ফার্স্টে আমি নিয়েছি একটা মাউসের বক্স। মাউসের বক্সের অনুযায়ী কাগজটাকে কেটে নিলাম মাপ দিয়ে। কেটে নেওয়ার পর আঠা দিয়ে আটকে নেবো, যেভাবে করে কে নেব। দুটো জায়গাগুলো ঠিকঠাক করে আটকে নেব যদি না খুলে যায়। তো এখন আমরা এটা লক সিস্টেমের মতন কিছুটা করবো। এই যে এটা নিচের সাইডটাকে এরকম থাকতে হবে, এরকম থাকলে আর কি, যে এরকম থাকলে আমরা এই যে ফার্স্টে আমরা এই যে এই অংশটা বসাবো, এই দুটাকে বসে এই দুইটাকে এমনি ভাঁজ করে দেব। এটা বসবো না, এটার উপর সাইডে যে এরকম ভাঁজ করে নিয়ে ভিতরে দিয়ে দেবো। হয়ে গেল আমাদের লক সিস্টেমের মতন। সেটা যখন আমাদের টাকা প্রয়োজন হবে আমরা বের করতে পারবো। সেটার জন্য আপনার বক্সটাকে ছিঁড়াও লাগবে না। তো আমরা নিয়ে নিচ্ছি কয়েকটা জার্নালিং পেপার। জার্নালিং পেপার বলতে যেগুলো কয়েকটা পেপার যেগুলো জার্নাল করার জন্য করলাম। টেবিলটাকে আমি সাজায় সুন্দর করে রাখার জন্য যখন গুছাচ্ছিলাম তখন আর কি একটা চিপার থেকে পেয়েছিলাম জার্নালের সেটগুলো। এগুলো আমি নিজেই তৈরি করছিলাম কয়েকটা বইয়ের থেকে ছিঁড়ে, যেগুলো আমার দরকার নেই আপাতত, যেগুলো 3 এর ছিল, এখন তো আমি 4 এ পড়ি। তো গাইস এই যে আমি এখান থেকে টাকার এগুলো নিয়ে নিচ্ছি, যেগুলো টাকা কয়েন এগুলা আর কয়েকটা ছোট ছোট সিনারির মতন করে নিয়ে নিচ্ছি। এই জার্নালিংগুলো লাগিয়ে নেব, এটার উপর দিয়েও লাগিয়ে নেব, আমরা ওদের লাগিয়ে নেব করে এটাকে কেটে নেব। পরে যে এখানে আমরা স্টিকার লাগিয়ে দিয়েছি, এর চারপাশেও লাগিয়ে দিয়েছি। তো এখন আমরা উপরটা কেটে নিয়েছি টাকা রাখার জন্য। তো এই যে আমাদের এখানে আমরা ব্যাংক লিখে দিয়েছি। তো এই যে এখানে আবার একটু কয়েনের মতন করে দিয়ে দিব। তো দুই পাশে, এক পাশে আমরা 3টা সিনারি দিয়েছি, আর আরেক পাশে 2টা সিনারি, আর উপরে পিছনে সামনে পিছনে আর কি টাকার, আর উপরে একটা সিনারি দিয়ে দিয়েছি। তো এই যে এটার উপর টাকা রেখে, এটার ভেতর টাকা রেখে দিলে যে পিছন দিয়ে করে দিলে বের হয়ে যাবে। তো কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।